হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার বাংলার ফার্স্ট সেমিটিভের 9 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, বনহাস গল্পের ঘটনাস্থল ভারতের লাদাখ। 2 নম্বরে আছে, পূর্বীর ছিলেন একজন আদিবাসী রাজা। 3 নম্বরে আছে, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে? এর উত্তর হবে রক্তজবার ঝোপের কাছে। 4 নম্বর প্রশ্ন হলো, হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে। 5 নম্বরে আছে, আচ্ছাদন শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো আ যুক্ত ছাদন। 6 নম্বর প্রশ্ন হলো, তিনি আমাকে গল্পের বই দিলেন। এখানে দিলেন শব্দটি ক্রিয়াপদ। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, গল্পবুড়ো ঝুলিতে কিসের দ্বার রয়েছে? এর উত্তর হবে মন পবনের দ্বার রয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কি দেখলো? এর উত্তর হবে একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা দেখে হাঁস দুটি তাঁবু থেকে উড়ে চলে গেছে। 3 নম্বর প্রশ্ন হলো, গির্জাটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জার কথা বলা হয়েছে? এর উত্তর হবে পাথুরিয়া ঘাটার গির্জার কথা বলা হয়েছে। 4 নম্বরে আছে, এতুয়া ওসব বিশ্বাস করে না। কোন কথায় এতুয়া বিশ্বাস করে না? এর উত্তর হবে সুবর্ণরেখার জলে সোনার রেণু পাওয়া যায়। এই কথায় এতুয়া বিশ্বাস করে না। 5 নম্বর প্রশ্ন হলো, হাবু কাকে সারা দিনরাত ডাকতো? এর উত্তর হবে ভগবানকে। পরের প্রশ্ন হলো, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? এর উত্তর হবে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন আকাশে অনেক উজ্জ্বল নক্ষত্র জ্বলজ্বল করছে। এই বাক্যে উজ্জ্বল পদটি ভাঙলে পাওয়া যাবে উযুক্ত জল। এখানে ত এবং বর্গের জ দুটি ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে জয়জতে পরিণত হয়েছে, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি ঘটেছে। তারপরে 3 নম্বরে আছে, কম বেশি 30টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, তাতেই আমরা হেরে গেলাম। তাদের পরাজয় হয়েছিল, আর এর সাথেই প্রশ্ন আছে, কেন তাদের পরাজয় হয়েছিল? 2 নম্বর প্রশ্ন হলো, আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। তার কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ মনে হয়েছে? 3 নম্বর প্রশ্ন হলো, পাবো না তো আমি। বাক্যটি বিমলার অভিযান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? আর এর সাথেই প্রশ্ন আছে, কথক কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে? তারপরে আছে, সন্ধি বিচ্ছেদ করো। দিগন্ত হবে দিকযুক্ত অন্ত, পরিষ্কার হবে পরিযুক্ত কার, বিচ্ছেদ হবে দ্বিযুক্ত ছেদ, সদাশয় হবে সৎযুক্ত আশয়। তারপরে আছে, বিপরীত শব্দ লেখো। পূর্বপুরুষ হবে উত্তরসূরি, পদ্য হবে পদ্য। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।